হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে এক্সপেরিমেন্টটা করে দেখাবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিমেন্ট। তো দেখো, আমি কিছুটা কপার টার্নিংস বা তামার চূর্ণ আমি নিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। কপার টার্নিং সবাই দেখেছো, এটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কনসেন্ট্রেট বা গাঢ় নাইট্রিক অ্যাসিড। দেখো, এবার অ্যাড করবার পর আমরা একটু সামান্য এটাকে হিট করে নেব। আমি আপাতত লাইটার দিয়ে হিট করে নিচ্ছি। দেখো, এবার আমরা এই যে রিয়াকশানটা হতে শুরু হচ্ছে, দেখো অলরেডি এখানে কিছুটা ব্রাউন কালারের ভেপার তৈরি হচ্ছে। তোমাদের কাছে এনে দেখালে ভালো মতো বুঝতে পারবে। দেখো, একটা ব্রাউন ভেপার উঠছে ওপরের দিক করে, এবং তার সঙ্গে সঙ্গে সলিউশনটার কালার আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, নীল বর্ণের হয়ে যাচ্ছে। এবার এই যে রিয়াকশানটা হতে শুরু করছে, এই রিয়াকশানটা আলটিমেটলি কেন হচ্ছে সেটা আগে আমি এক্সপ্লেন করি। এই রিয়াকশানটা মেনলি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। কনসেন্ট্রেট আমরা যখন নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের রিয়াকশান করাই, তখন এই NO2 গ্যাসটা তৈরি হয়। এবার এই NO2 যখন তৈরি হচ্ছে, তখন তার ভেপারটার কালার দেখেই মোটামুটি আমরা বুঝতে পারি। দেখো, ব্রাউন কালার একটা ভেপার রয়েছে, যে এখানে নাইট্রেট র্যাডিক্যালটা আছে। এবার আমরা একটা কাজ করব, এর মধ্যে একটু ডিস্টিল ওয়াটার অ্যাড করে দেবো। এই ডিস্টিল ওয়াটারটা অ্যাড করবার পর আমি কিছুটা আবারও হিট করে দিচ্ছি। এবার এই হিটটা করছি কেন, কারণ রিয়াকশানটা কিন্তু হিটেতে সব থেকে ভালো হয়। ঠিক আছে, এবার আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং দেখব কি কি চেঞ্জ এখানে হতে থাকে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কপারটা রিয়াকশান করতে শুরু করে দিয়েছে, এবং দেখো বাবলস কেটে গ্যাস বেরোচ্ছে। এবার যে গ্যাসটা বেরোচ্ছে সেটা কিন্তু আর নাইট্রোজেন ডাইঅক্সাইড না, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড বা NO। এবং এই যে গ্যাসটা, এটা কন্টিনিউ বেরোতে থাকলে এটা আস্তে আস্তে যখন বাইরে আসবে, তখন এটাও হালকা ব্রাউনিশ হয়ে যাবে। কেন না, NO যখন এয়ারের প্রেজেন্সে আসে, তখন NO2-তে কনভার্ট হয়ে যায়। এবং যে কারণের জন্য এখানেও আমরা কিছুক্ষণ পর আস্তে আস্তে এই NO2 তৈরি হওয়ার জন্য ব্রাউন কালারের একটা ভেপার উঠতে দেখতে পাবো। তো আমরা এখানে যেহেতু নাইট্রেট এই র্যাডিক্যালটা, এটাকে আইডেন্টিফাই করতে গেলে সবথেকে ভালো ট্রিটমেন্ট করা যায়, আমরা জানি রিং টেস্ট। কিন্তু রিং টেস্ট সবসময় ভালো মতোভাবে পারফর্ম করা যায় না, বিভিন্ন কারণের জন্য রিং টেস্টে অসুবিধা বা প্রবলেম ক্রিয়েট হয়। সেই কারণের জন্য আমরা এই এক্সপেরিমেন্টটা যদি করে দেখি, তাহলে এটা থেকেও কিন্তু আমরা নাইট্রেট বা NO3- এই যে আয়নটা, এটা সম্পর্কে কনফার্মেশন পাবো। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে নীলবর্ণের সলিউশনটা তৈরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু কপার নাইট্রেট, আলটিমেটলি কিউপ্রিক নাইট্রেটের একটা সলিউশন, CuNO3 হোল্টোয়াইজ। এবং এই রিয়াকশানটা ধীরে ধীরে হতেই থাকবে, এবং এখান থেকে কন্টিনিউ NO তৈরি হতেই থাকবে, এবং সেটা যখনই অ্যাটমসফিয়ারে আসবে আস্তে আস্তে NO2-তে কনভার্ট হতে থাকবে। যদিও এখানে পুরো সমস্ত একদম টোটাল রিয়াকশান করে NO2 তৈরি হওয়া, এটা দেখানো সম্ভব না। তোমাদের কি প্রসিডিওরটা হয় সেটাই আমি বলে দিলাম। এবং তোমরা খুব সহজে নাইট্রেটকে আইডেন্টিফাই করবার জন্য এই রিয়াকশানটা হেল্প নিতে পারো। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো কনফিউশন থাকে তারা কমেন্টে লিখে জানাতে পারো। এবং আজকের মতো এক্সপেরিমেন্ট এটুকুনি। তোমাদের যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করার চেষ্টা করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, বাই।